রাস্তাটা আছে পুরোটাই জঙ্গল। আর এই জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা একদম খ্রিস্টলের চূড়ায় পৌঁছে যাবেন। অসাধারণ লাগে এই জঙ্গলগুলো। বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন এখানে, যেগুলো হয়তো বা এর আগে আপনি দেখেননি। আমি তো এরকম অনেক গাছ দেখে ফেলেছি যেগুলোর নাম আমি এখনো জানি না। আর এই যে দেখেন পিছনে বিশাল বিশাল, এগুলো নাকি 100 থেকে 150, 200, কোনোটা 500 বছর পুরনো গাছ। মানে বিশাল বিশাল একটা গাছ দিয়ে ঘেরা এই জঙ্গলটা। আর এই জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে যাবো। এখানে মেঘ দেখা যাচ্ছে, ওই যে দূরে মেঘ জমে আছে। হয়তো খ্রিস্টানের উপরে গেলেও অল্প কিছুটা হলেও দেখতে পাবো, কারণ সূর্যের আলো অনেক তীব্র। মেঘগুলো যদি খুব তাড়াতাড়ি চলে যাবে। দেখেন এখান থেকে মেঘের ভিউটা অসাধারণ। আর এই জঙ্গলটা দিয়ে আমরা চলে যাচ্ছি, যে এই রাস্তা দিয়ে আমরা আসছি। বিশাল বড় বড় গাছগুলো আপনারা দেখতে পাবেন এই জঙ্গলের ভিতরে। মনে হবে অ্যামাজন জঙ্গলের কোনো অংশে চলে আসছেন আপনি। পাহাড়ের যত পাড়াটার নাম কি ভাইয়া? মানিক ভাই, পাদুইপাড়া এই পাড়াটার নাম। তো একদম কিন্তু এটা খ্রিস্টলের নিচেই কিন্তু অবস্থিত। খ্রিস্টল চুম্বক রেঞ্জে অবস্থিত একটি পাহাড়, যার উচ্চতা প্রায়। মানুষ কিন্তু অনেক কিছু লিখে রেখে গেছে এখানে, যারাই আসছে তারা কিন্তু লিখে রেখে গেছে। আমি একটা কাগজ নিয়েছি যেটাতে দেখেন কি সুন্দর করে লিখে রাখছে। পাহাড়ে আসলে মনে হয় প্রকৃতি তার মনের কথা বলছে। ইমন চৌধুরী। মানে ভিউটা কেমন লাগছে? এই যে কষ্ট করার পর কাকা আপনার কেমন লাগছে বলেন? আসার যেতে কষ্ট পাই কিন্তু কষ্টটা ভুলে গেছে। কষ্টটা মুছে গেছে। উপরে দেখার জন্যই মানে পর্যটক এখানে দেখতে পাই। ওই যে দেখেন অনেকেই কিন্তু আসছে আজকেও। ভাইরা তো কুমিল্লা থেকে আসছেন ভাইরা, ভাইদের সাথে আগেও কথা বলছি যে ভাইরা কুমিল্লা থেকে আসছে। রুম লাইন সাবমিট করার পর এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব আর চলে যাব আবার সেই ক্যামচং পাড়ার দিকে।